নমস্কার বন্ধুরা, আমি সঞ্চয়িতা আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি বানাবো ডিম কষা। ডিম কষা সবাই মোটামুটি বানাতে জানেন, কিন্তু আজকের এই ডিম কষাতে আমি একটু আলাদা ধরনের করব, যার জন্য ডিম কষাটা একটু ইউনিক হবে, যার ঘ্রাণ এবং টেস্ট অন্যান্য ডিম কষার থেকে একটু আলাদা হবে। চলুন বানাই। ডিম কষার জন্য আমি আপনাদের দেখালাম ডিম সিদ্ধ করে ছুলে রেখেছি, আলুটাও হালকা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর সাথে টমেটো আর পেঁয়াজও কুচি কেটে রেখেছি। ডিম কষাতে দেওয়ার জন্য আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়েছি, মিক্সিতে পেস্ট করব। কড়াইতে অল্প করে তেল দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এবার ভাজা ডিমগুলো তুলে রাখছি। কড়াইতে আবার তেল দেব। তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব তেজপাতা, আর দিলাম 5 ফোড়ন। বন্ধুরা, ডিম কষা কিংবা আলুর দমে আমরা সাধারণত সাদা জিরে ফোড়ন দিই, কিন্তু আমি এখানে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে এর স্বাদ এবং ঘ্রাণ দুটোই আলাদা হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। এবার কড়াইতে দিচ্ছি কুচো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজবো। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো দুটোই হালকা করে ভেজে একটু মজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আদা, রসুন আর লঙ্কার যে পেস্ট করে রেখেছি এটা মিশিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। রেড চিলি পাউডারটা আমি সাধারণত খাবারের রঙের জন্য ব্যবহার করি, কারণ দেখতে না ভালো হলে খাবার কেউ তো খেতে চায় না। তাই মেনলি আমি কাঁচা লঙ্কা দিয়েই ম্যাক্সিমাম রান্না করি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে শরীরের জন্য ভালো। এবার পুরো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিচ্ছি। এবার সব শুদ্ধ একসাথে কষাবো। এটা কষানোর সময় খুব সামান্য একটু চিনি দেব।
কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। জল দিয়ে ফোটাতে হবে। ফোটানোর সময় ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। জলটা নিজেদের আন্দাজ মতো দেবেন, কারণ যে গ্রেভি বেশি পছন্দ করে সে একটু বেশি জল দেবেন, যে গ্রেভি কম পছন্দ করে সে একটু কম জল দেবেন। এবার এটা ফোটার জন্য আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম। এটা প্রায় আমার রেডি হয়ে এসছে, আর একটু বাকি। আর একটু সামান্য শুকিয়ে আমি এটা নামিয়ে রাখবো। নাও ইটস রেডি। বন্ধুরা, বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে।